ডিয়ার ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আসছি, যেটা কিনা চাকরি পরীক্ষা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এখানে দেখেন মে আছে এবং মাইট আছে। আমরা জানি দুইটা একটা মডেল দিলে এরপর ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। মে শব্দের অর্থ সম্ভাব্য এবং মাইট শব্দের অর্থ অপেক্ষিত সম্ভাবনা কম হয়ে থাকে। তাহলে এই দুইটা কীভাবে আমরা ব্যবহার করি এটা আমরা লক্ষ্য করব। নিচে দুইটা সেন্টেন্স লিখছি ইট মে রেইন টুডে। এটার অর্থ হলো আজ বৃষ্টি হতে পারে। নিচে আরেকটা সেন্টেন্স লিখছে ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তো প্রশ্ন হলো এখানে মে ব্যবহৃত হলো, এখানে মাইট ব্যবহৃত হলো, এটা কীভাবে কী? মে যখন ব্যবহার করবো আমরা সম্ভাবনা কম বুঝবো, কেননা মনে করেন আকাশ মেঘলাচ্ছন্ন, খুবই মেঘলাচ্ছন্ন আছে, এই জন্য আমরা মে রেইন টুডে অর্থাৎ সম্ভাবনা বেশি আছে, এই জন্য বৃষ্টি হতে পারে। এবং দ্বিতীয় এক্সাম্পল যেটা দেওয়া আছে দেখেন ইট মাইট রেইন টুডে, মনে করেন আপনারা আজকের আকাশটা সূর্য ভালো উঠেছে এবং রোদ অনেকভাবে উঠেছে, তাহলে রোদ থাকা অবস্থায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আছে ওই দিনে। দ্যাটস এখানে আমরা মাইটের ব্যবহারটা করতে পারি। অর্থাৎ মেঘলা আকাশে যদি আমরা বৃষ্টি হবে অর্থ প্রকাশ করি, তাহলে মে কথাটা আমরা ব্যবহার করব, মে মডেল ব্যবহার করব। এবং যদি দিনের আকাশ ভালো থাকে, রোদ ভালো থাকে, তারপর যদি বৃষ্টি হয় আমরা অর্থ প্রকাশ করতে চাই, তাহলে মাইট কথাটা ব্যবহার করতে হবে।